নমস্কার, আমি শিখা। আজকে চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে, তোমার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি আমটাকে কেটে একটুখানি খোসা মতন রয়েছে এই যে এইখান দিয়ে, তো এটাকে আমি একটু লবণ, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে রোদ দিয়ে যাচ্ছি, রোদে নেড়ে যাব। তো আমি কাটাটা দেখাইনি, এইভাবে তোমরা পিস পিস করে কেটে দেখো, সামান্য একটু খোসাটা শুধু ফেলানো হয়েছে, একটু সবুজ সবুজ রয়েছে, থাকলে অসুবিধা নেই। সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে আমি এই যে এখন এখানে রোদে নেড়ে দিয়ে যাচ্ছি। একটু বাদে এসে এটাকে তুলে নিয়ে তারপর আমি মিষ্টি আচার, আমের আচার করব। তেল ছাড়া মিষ্টি আচার কি করে হয় আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এই আমি এটা নিয়ে চলে এসেছি, এখন আমি আমগুলো তুলে নিয়ে যাব। আমার যতটা সময় রোদ দিয়েছি, অনেকটা সময় রোদ দিয়েছি, হয়ে গেছে। তো এখন আমি আমগুলোকে তুলে নিচ্ছি। আমি বাগানে, দেখো বাগানে দিয়ে গেছিলাম, সবজি বাগানে দিয়ে গেছিলাম রোদে। তো এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে রান্নাঘরে যাব। আচার কি করে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি আগে তুলে নিয়ে বাড়িতে যাই, বাড়ি গিয়ে উনুনে এই রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার পরে ফিরছি। এইখানে আমি একটু মশলা গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে একটু জিরে, একটুখানি ধনে আর মেথি। এই হচ্ছে আমি তোমার শুকনো খোলায় নেড়ে চড়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তো এটা সরিয়ে রাখছি। আর এখানে আছে 2 কিলো চিনি। আমার এই আমের পরিমাণ অনুযায়ী এখানে 2 কিলো চিনি লাগবে। আমি এই 2 কিলো চিনি নিয়ে নিয়েছি। আর এই যে এবার আমার আর যা লাগবে আমি সেটা গুছিয়ে নিয়েছি। ওইখানে লাগবে আমি 2টো শুকনো লঙ্কা আর কিছু পাঁচফোড়ন নিয়েছি, আর সঙ্গে একটা তেজপাতা। এটাই আমি নিয়ে নিয়েছি, এটাই লাগবে। এইটুকু জিনিসে আমার পুরো মিষ্টি আচারটা তৈরি হয়ে যাবে। তো এই আমি চলে আসলাম উনুনে। আমি এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো কড়াইটা বসিয়ে দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর এই লঙ্কা, আর দেব এই যে তেল দিইনি কিন্তু আমি, দেখো তেল ছাড়া আমি কি করে আমের যে আচারটা, মিষ্টি আচারটা সেটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমি কোনো তেল দিইনি, এটাই হচ্ছে তোমার টিপস। তেল ছাড়া কি করে আমের যে মিষ্টি আচারটা হয় সেটা করি। তো সেটা করার পর তোমার এই আচারটা দীর্ঘ অনেক দিন ধরে খেতে পারবে। তো অনেক দিন ধরে খেতে পারবে, কতদিন ধরে খেতে পারবে সেটা বলি। এটা তুমি মিনিমাম 1 বছর রেখে, ঘরে রেখে খেতে পারবে। দেখো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর উনুনের আঁচটা একটু কমিয়ে রাখবে, বুঝতেই তো পারছো এটা তেল ছাড়া ভাজা হচ্ছে, তো সেহেতু হালকা মানে আজে উনুনটা রাখতে হবে। তো আমার ভাজা কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আমটা, সেই আমটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো চলো এবার আমটা আমার দেয়া হয়ে গেল। এবার আমি একটু এটাকে নেড়ে নিই। তো পরের এসে কি আসছি, পরের কি হবে সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবটা তো দেখানো যাবে না, তো সেটা করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো এরকম করে আমটা হালকা একটু আমি ভেজে নেব। তো চলো আমি আমটাকে একটু হালকা ভেজে নিই। তো আমি দেখো চিনিটা এটাই ঢেলে নিয়েছি। তো এখন আমি চিনিটা একটু একটু করে দিয়ে দিই। দেখো কোনো জল দিইনি, তারপর কোনো তেল দিইনি। এরকম করে আমার আমটা সামান্য একটু 2 মিনিট মতন আমি ভেজেছি আমটা। তো ভেজে আমি এখন এই যে চিনিটা একটু একটু করে দিয়ে দিই। আমার আম আন্দাজে একটু কড়াইটা বড় হয়ে গেছে, চলো অসুবিধা নেই, হয়ে যাবে। তো
চলো এরকম করে আমি এইখানে 2 কিলো চিনি আছে, সবটা এখানে আমি দিয়ে দেব। তো চলো আমি চিনিটা পুরোটা ঢেলে নিই, ঢেলে দিয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। তো দেখো এই পর্যায়ে এসছে, আর ফাইনালি আমার কড়াইটাকে দেখো চেঞ্জ করতে হলো, কারণ কি এতটা ভরে গেছে চিনি দেওয়ার পর না, আমি আর নাড়তে পারছিলাম না, তাই জন্য আমি কড়াইটা আবার একটু চেঞ্জ করে নিলাম। চলো অসুবিধা নেই। তো এরকম করে আস্তে আস্তে করে আমি নাড়তে থাকি, চিনিটা একটু একটু করে গলছে। তো সেটা গলতে থাক, বুঝতেই পারছো কি পরিমাণে চিনিটা দিয়েছি, 2 কিলো চিনি দিয়েছি এখানে। তো চলো এরকম করে আমি চিনিটা গলিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার চিনিটা গলে গেলে তারপর আমি দেখাচ্ছি। দেখো চিনিটা গলে গেছে, পুরোটাই গলে গেছে চিনিটা, এখন গলে পুরো জল হয়ে গেছে। তো এই পর্যায়ে এসছে, আমি একটু সরে সরেই থাকছি, বুঝতেই তো পারছো এটা হচ্ছে চিনির জল, যেইখানে লাগবে পুরো ঠোসা পড়ে যাবে, পুরো ঠোসাটা উঠে যাবে। তো তার জন্য দেখো এই যে এইটা এবার বেশ কিছু সময় ধরে ফুটবে। তো আমি তো এর মধ্যে একটু লবণ অ্যাড করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি পরিমাণ মতন যতটা লাগবে ততটা লবণ অ্যাড করছি, তোমাদের অনুযায়ী যতটা লাগবে ততটা অনুযায়ী তোমরা লবণটা দিও। তো চলো এটাকে এবার অনেক সময় ধরে, কিছু সময় ধরে ফুটতে দিই, জলটা অনেক মানে আম থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে যাবে, তারপরে মিষ্টি আচারটা তৈরি হবে। তো চলো বেশ সুন্দর হচ্ছে, দেখো কতটা দারুণ হচ্ছে, আশা করি খুবই ভালো হবে। ভালো হবে কি, আমি গতবার করেছিলাম 1 বছর ধরে খেয়েছি আমটা, তাহলে বুঝতে পারছো কতটা ভালো থাকে, তেল জল কিচ্ছু না, তার জন্যই 1 বছর ধরে আচারটা তুমি খেতে পারবে। এটাই হচ্ছে এর মেন পার্ট, যে তোমার তেল লাগলো না, জল দিলাম না, আচারটা কত সুন্দর তৈরি হলো। তোমার জল তেল থাকলে কি হয়, অনেক সময় নষ্ট হয়ে যায় আচারটা, এইভাবে করলে আচারটা কখনো নষ্ট হবে না, তুমি 1 বছর ধরে খেতে পারবে। তো চলো এটা এবার ফুটতে থাক, আমি আবার একটু বাদে তোমাদেরকে দেখাবো কিরকম হলো। তো চলো এটা অনেকটা সময় লাগবে, এখন এটা ফুটে যাক। চলে আসলাম দীর্ঘ আধা ঘন্টা জ্বালানোর পরে, এই যে এই পর্যায়ে এসছে। তো আমার মনে হচ্ছে হয়েই গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। তো এখন আমি কি করব, মশলাটাকে অ্যাড করব। দেখো আমার মনে হচ্ছে অনেকটা মানে গাঢ় হয়ে এসছে চিনিটা, আর কালারটা এসেছে কি গো, দেখো কালার দেখলে তো মন ভরে যাচ্ছে। বলে না যা দেখতে সুন্দর সেটা তো খেতে অবশ্যই সুন্দর হবে, মানে দেখতে যতটা সুন্দর লাগছে তাহলে খেতে কতটা সুন্দর লাগবে, বুঝতে পারছো? তো তোমরা অবশ্যই আমার মতন এইভাবে করে খেও, আমি বারবার বলছি, একবার খেলে মানে যে এটা একবার খাবে সে তোমার চেষ্টা করবে আবার বানানোর জন্য। তো এই যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, মশলা আমি এই পরিমাণে দিচ্ছি, যতটা লাগবে আমি ততটাই দিচ্ছি। সত্যি অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, যে আমি তো তোমরা ক্যামেরায় দেখছো আর আমি তো দেখতে পাচ্ছি, তো সেজন্য বলছি কতটা সুন্দর লাগছে সেটা মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে। তো আমি বারবার করে বলছি, দেখলে তো যে এটা তোমার 1 বছর ধরে খেতে পারবে। আমি একটুও তোমার তেল দিইনি, অ্যাড করিনি, প্লাস একটুও জল দিইনি। তো যা করলাম তোমাদের সামনেই করলাম। জল দিলে নষ্ট হয়ে যাবে, বারবার বলছি, জল দিলে কিন্তু এটা 1 বছর ধরে খেতে পারবে না। বা তেল দিলে তেলের যে একটা গন্ধ, সে গন্ধটা থেকে যাবে, 1 বছর ধরে খেতে পারবে না। তার জন্য বারবার করে বলছি জল দিও না,
এরকম করে বানিয়ে খেও, দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার করে খেও বাড়িতে, তাহলেই বুঝতে পারবে আমি কথাটা সত্যি বলছি না মিথ্যা বলছি, সেটা তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো চলো আমি আর কিছু সময় রেখে এটাকে লাগিয়ে দিই। তো চলো, আমার হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নিই। একদম কমপ্লিট হয়ে গেছে আমার। তো এটাকে আমি আগে নামিয়ে নিই, একটুখানি থাকলে টেনে যাবে। হ্যাঁ, তার জন্য আমি এক্ষুনি নামিয়ে নিই, নামিয়ে তারপর সার্ভ করে তোমাদের দেখাই। এই আমি নামিয়ে নিয়েছি, দেখো এখনো মনে হচ্ছে ফুটছে। তো দেখো আমার রেডি হয়ে গেছে আমের মিষ্টি আচার। তো কতটা সুন্দর হয়েছে, বারবার একই কথা বলছি, দেখো দেখলেই বুঝতে পারবে। এখনো ফুটছে, আমি নামিয়ে নিয়েছি, যে এটাই নামিয়ে নিয়েছি, যেটাই আমি লবণ হলুদ মাখিয়েছিলাম এটাতেই আমি রেখে দিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো সবাই এইভাবে অবশ্যই বানিয়ে খেও। এই আমার ভিডিও দেওয়ার ছিল তোমাদেরকে, যে মিষ্টি আচারটা আমি কি করে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, তাতে আমার খুবই ভালো লাগছে। তো তোমরা অবশ্যই বানিয়ে খেও। চলো টাটা করব তোমাদের এখন। তো টাটা করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখো। চলো টাটা, বাই বাই।